পাকা রোহিঙ্গা, এই ইনি হচ্ছে পাকা রোহিঙ্গা, বিজেপি দালাল। আর এই আর বাংলা, এই আর বাংলা হচ্ছে এই বিজেপি দালাল, এই আর বাংলা বিজেপি দালাল। বাইরে চলো, বিজেপি দালাল, তোমার বাপের বিজেপি দালাল, বিজেপি দালাল খেয়েছি ইনি হচ্ছে পাকা বিজেপি দালাল। বাপের, আমি তো বিজেপি করি। আর বাংলাতে, আমি তো আর বাংলাতে এই হাত ধরবে না, বিজেপি করি হাত তো। ধরবে না, তোর কি হয়েছে? এই, না, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? না, গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? না, সত্যি কথা, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? না, 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 গায়ে হাত দিচ্ছেন কেন? আপনার গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? আসুন, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? আজ বারাসাতে যখন এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের শুনানি চলছে, যখন সাধারণ মানুষ নিজের ভোটাধিকার রক্ষা করার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, ঠিক তখনই সেখানে যা ঘটল তা শুধু বিজেপি বা সাংবাদিকদের উপর আক্রমণ নয়, এটা ভারতীয় গণতন্ত্রের উপর সরাসরি হামলা। ছবি আছে, আপনি গায়ে হাত দিলেন কেন? না, না, আপনি গায়ে হাত দিলেন কেন? না, না, সব ঠিক আছে, আপনার গায়ে হাত দিলেন কেন? আজ বারাসাতে এসআইআর শুনানি লাইনে দাঁড়িয়েছিলেন বিজেপির সংখ্যালঘু সেলের নেতা কাশেম আলিম। কারণ খুব সাধারণ কিন্তু মারাত্মক একটি প্রশাসনিক ভুল। তার ভোটার কার্ডে বাবার নাম ভুল ছিল। সেই ভুল সংশোধনের জন্য তিনি আইন মেনে, নিয়ম মেনে শুনানিতে গিয়েছিলেন। এখানেই প্রশ্ন, একজন নাগরিক যদি নিজের নথি ঠিক করার জন্য সরকারি প্রক্রিয়া অংশগ্রহণ করেন, তাহলে সেটা কি অপরাধ, নাকি পশ্চিমবঙ্গের তৃণমূলে অনুমতি ছাড়া শ্বাস নেওয়া এখন অপরাধ? কাশেম আলীর প্রতিক্রিয়া নিতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন আর বাংলার সাংবাদিক। আর ঠিক তখনই শুরু হয় তৃণমূলের চেনা স্ক্রিপ্ট। অভিযোগ, বিজেপি নেতাকে এবং কর্মরত সাংবাদিকদের ওপর তৃণমূল কর্মীরা গালাগালিজ করতে শুরু করেছে। বিজেপির দালাল, বিক্রি হয়ে গিয়েছিস, মিডিয়া মানেই বিজেপি। বন্ধুরা, প্রশ্ন করা কি এখন পশ্চিমবঙ্গে অপরাধ? ক্যামেরায় ধরা পড়লেই কি কেউ বিজেপির দালাল হয়ে যায়, নাকি তৃণমূলের কাছে সত্য বলাটাই সবচেয়ে বড় অপরাধ? এখানে মূল প্রশ্ন কি, এই ঘটনা শুধু কাশেম আলিম বা কয়েকজন সাংবাদিকদের অপমান নয়, এই ঘটনা প্রশ্ন তোলে পশ্চিমবঙ্গে কি ভোটার লিস্ট নিয়ে প্রশ্ন তোলা যাবে না? এসআইআর শুনানিতে গিয়ে কি নিজের নাম ঠিক করা যাবে না? মিডিয়া কি আর সরকারের জবাবদিহি চাইতে পারবে না? যদি উত্তর হয় না, তাহলে মমতা ব্যানার্জি স্পষ্ট করে বলুন, পশ্চিমবঙ্গে কি আর গণতন্ত্র রাজ্য বলে কিছু আছে, নাকি এটা এখন তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত জমিদারি? আরও ভয়ঙ্কর দিক কি জানেন দর্শক? কাশেম আলী কোনো বহিরাগত নন, তিনি কোনো সংখ্যালঘু বিরোধী মুখ নন, তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিজেপির সংখ্যালঘু সেলের নেতা। তাহলে প্রশ্ন উঠছে, মমতা ব্যানার্জি তথাকথিত সংখ্যালঘুর দরদ, সংখ্যালঘু নিরাপত্তা, সংখ্যালঘু ভালোবাসা সব কিছুই কি শুধু ভোট ব্যাংকের নাটক? যদি কোনো সংখ্যালঘু বিজেপির সঙ্গে থাকে, তাহলে কি সে আর সংখ্যালঘু থাকে না? বন্ধুরা, এটা প্রথম ঘটনা নয়। পশ্চিমবঙ্গে কখনো কখনো সাংবাদিকদের ক্যামেরা ভাঙা হয়, কখনো ধাক্কা দেওয়া হয়, কখনো গালিগালাজ করা হয়, কখনো প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আর এই প্রতিবাদের ওই অভিযোগ তৃণমূল কর্মী, তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা। কিন্তু প্রশ্ন একটাই, কয়েকজনের বিরুদ্ধে আজ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে কি? প্রশাসন কোথায় ছিল? এসআইআর শুনানি মানে প্রশাসনিক প্রক্রিয়া, সেখানে পুলিশ থাকার কথা, নিরাপত্তা থাকার কথা, সাংবাদিকদের সুরক্ষা থাকার কথা। কিন্তু বাস্তবে কী হলো জানেন? তৃণমূল কর্মীরা প্রকাশ্যে হেনস্থা করলো, হুমকি দিল, মিডিয়াকে অপদস্থ করলো, আর প্রশাসন নীরব দর্শক হয়ে রইল। এই নীরবতার প্রমাণ করে পুলিশ নয়, পশ্চিমবঙ্গে আসল নিয়ন্ত্রণ তৃণমূল পার্টি অফিস। মমতা ব্যানার্জি বারবার বলেছিলেন, আমি গণতন্ত্র বাঁচাই, আমি মিডিয়ার স্বাধীনতা বিশ্বাসী, আমি মানুষের অধিকার রক্ষা করি। তাহলে প্রশ্ন হচ্ছে, বারাসাতে সাংবাদিকরা আক্রান্ত হলো কেন? বিজেপি নেতাকে দালাল বলা হলো কেন? তিনি তো বিজেপি নেতা, বিজেপি সরাসরি উনি বিজেপি করেন, তাহলে বিজেপির দালাল হলো কোথায়? প্রশাসন নীরব কেন? নাকি আপনার গণতন্ত্র মানেই যতদিন আপনার প্রশংসা হবে ততদিনই স্বাধীনতা? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তৃণমূল এত ভয় পাচ্ছে কেন এসআইআর শুনানি থেকে?
কারণ কি এই যে ভুয়ো ভোটার ধরা পড়ছে, রোহিঙ্গা অনুপ্রবেশদের নাম উঠে আসবে, মৃত ভোটারের রহস্য ফাঁস হয়ে যাবে। যে দলে স্বচ্ছ তার তো ভয় পাওয়ার কোনো কথা নয়। ভয় পাওয়া শুধু সেই দল যাদের ভোট ব্যাংক কাগজ কলমে দাঁড়িয়ে, যাদের রাজনীতি জালিয়াতির ওপর ভর করে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতারা। বিজেপি স্পষ্ট দাবি, সাংবাদিকদের উপর হামলা তদন্ত করা হোক, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এসআইআর শুনানিতে পূর্ণ নিরাপত্তা দেওয়া হোক, প্রশাসনের রাজনৈতিক নিরপেক্ষতা আবেদন করেছে। এগুলো কোনো দলীয় দাবি নয়, এগুলো গণতন্ত্র বাঁচানোর দাবি। বন্ধুরা, আজ যদি বারাসাতে সাংবাদিকদের মুখ বন্ধ করা যায়, কাল আপনার ভোটাধিকার কেড়ে নিতে সময় লাগবে না তাদের। আজ যদি এসআইআর শুনানিতে ভয় দেখানো হয়, আগামীকাল ভোট কেন্দ্রে কী হবে ভেবে দেখুন। এই কারণেই প্রশ্ন তুলতে হবে, প্রতিবাদ করতে হবে, সত্য ছড়িয়ে দিতে হবে। কারণ গণতন্ত্র চুপ করে থাকলে মরে যায়। আপনার কি মনে হয়, বারাসাতের ঘটনা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা মমতা ব্যানার্জির বাংলার নতুন নর্মাল মডেল? কমেন্টে লিখুন, ভিডিও শেয়ার করুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।